আর ভাই বোন অকল কেন আসুন আর হালা মা বোন কেন আসুন আসসালামু আলাইকুম বেকুনারে আই আজি মরমের ফতে আদির কেন রান্না হরির ওনারা দোয়া হইজন গছিও হতম ফরাইর ওনারা এই গছিও হতম মান ফরাই দিয়ে চাইন আই এখন রান্না হরির দিয়ে হরল দি ইসা মাছ দি মরিচ হলুদ মশলা ব্যাগ ইত্যাদি দি ফেলাইলাম আর কি দিয়ে এনে হসাই তারপরে ইসা মাছ দিলাম টমেটো দিলাম তারপর হরল দি ফেলাইম একটু হসাই রান্না করি ফেলাইম মরিচ খসানোর পর এখানে জিরের গুঁড়া দিলাম জিরের গুঁড়া দিয়ে দনের পরে তারপরে একটু হসাই ইসা মাছ কোন দি ফেলাইম কারণ টমেটো দিম ওনারা হরল বাজি খাইলে এইভাবে সুন্দর হরি বাজন তারপরে খুবই মজা হইব খুবই টেস্টি হইব ওনারা খাই চাইন হরল বাজাত মধ্যে কেনা জিরের গুঁড়া দিয়েন ব্যাগ কোনা তারপর হরল বাজা মজা এখন হরল দি ফেলিম হরল কেনা হুসিয়ে আইলে সুন্দর হরি লারি সারি নামাই ফেলিম ধন্যবাদ কাঁচা মরিচও দিলাম পেঁয়াজ আবার কাঁচা পেঁয়াজও দিলাম ওনারা সুন্দর করে বাজিয়ে না খাইও না এভাবে হরল বাজিলে খুবই মজা এখন গরুর মাংস মাকি জুকি সুন্দর করে ময় মশলা দি চুলাত বয়াই দিম ওনারা গরুর মাংস মাখিলে একখানা ইয়া দিল আর তো হুরগে তেল হই ওনারা কেউ বালা তেল হন কেউ সরিষার তেল হন আর সেটা আঙের বাসার মধ্যে হুরগে তেল হই তো এই সরিষার তেল দি মাখি জুকি বয় দিলে গরুর মাংস খুবই মজা একটু হসবো আর গরুর মাংস হসানো শেষ লারি সারিয়ে না লমাই ফেলিম গরুর মাংস রান্না শেষ এখন মুরগির মাংস লাই পেঁয়াজ হইলাম বেরেস্তা হইলাম তারপরে তেজপাতা এলাচি দালচিনি রং এগিন বেগুন দিলাম তারপরে ময় মশলা দি খসাই ফেলিম ময় মশলা বেগুন মাখি জুকি রাখি এখন হসাই মুরগির মাংস দি দিম
ভালো করে একটু হসিয়ে আইলে মশলার গন্ধ যাইবে গেলে একখানা ভালো করে হসনারি ওনারা ভালো করে মই মশলা হসাইবেন মরে কেঁচা মশলার গন্ধ গান যাইব গই সুন্দর করে যত হসাইবেন তত মাংস টেস্ট খুবই মজা। এখন মুরগি দি ফেলিম। লারি সারি মুরগি গুণ কেন হসাই ফেলিম। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা নারকেল বাটা ব্যাগ কোন দিম মুরগির। গরুর মাংস তো ব্যাগ মশলা দিই। মুরগি রান্না শেষ, এখন সবজি রান্না হইজম। সবজি গরুর হাড্ডি দি আলু হদু দিয়ে রান্না হইজম। পেঁয়াজ বেরেস্তা হইলাম, তেজপাতা ডালচিনি এলাচি রং বেগুন দিলাম। এখন ময় মশলা মাখি রাখি বেগুন এগেন দিয়ে হসাই ফেলিম। একখানা হুসি বেললাই কতক্ষণ পানি দিয়ে একটু করে সময় মানে বালা করে হসি বেললাই বলে একটু সময় লাগিব মানে মশলার গন্ধ গান যাইব গইলে আর কি। এখন গরুর আড্ডি দিয়ে ফেলিম। আড্ডি গুড্ডি দিয়ে না মানে সবজি রান্না করিতে আর কি। আলু দি ফেলাইলাম, আড্ডির লগো হসি ফেললাই। এখন হদু দি ফেলাইলাম। হদু একটু দেরি করে দিলাম দে, হদু বেশিক্ষণ ওয়াইলে মানে বেশি গলি যাগই এনে হদু ফর দিলাম। আলু আগে দিই আলুর একখানা করিলাম নরম হইলাম আর কি। তো এভাবে সবজি রান্না করিয়ে ননরা খাইন কত মজা হইব চাইন। এখন আর সবজি রান্না শেষ। পেঁয়াজ তারপরে আবার ধনিয়া পাতা কাঁচামরিচ এগিন দিয়ে সুন্দর করে আবার বালা করে উতরা নিয়ে আইলে তারপরে নামাই ফেলিম। আর রান্নাগুন কেড়ে হমর অন্যরা চাই আর লাইক কমন হইজন। পেঁয়াজ বেরেস্তা হইলাম, ময় মশলা দি ফেলাইলাম। আদা রসুন দিলাম দে বাড়া, একটু মরিচ দিলাম, হলুদ দিলাম। পেঁয়াজ বাড়া দিলাম পরে একখানা মজা হয়ে বেলাই মিষ্টি মিষ্টি হয়ে বেলাই পেঁয়াজ বাড়া দিলে মজা মাছ রান্না হইলে। রুই মাছ রান্না করিস কেঁচা পেঁয়াজ দি রুই মাছ কোন দি ফেলিম। কেন লারি সারি পেঁয়াজ কোন আরে সুন্দর করি তো এই মাছ কোন হসাই না রান্না করি ফেলিম।
এখন টমাটো দইটা পাতা কাঁচামরিচ দি বয় দিলাম এখন আর রুজ রক্কল করে তাই গিয়ে বসিয়ে হতম শুরু হইয়ে আর রান্না শেষ কমপ্লিট এখন গসিয়ে হতম শুরু হইয়ে ওনারা সন হানকা রুজ রক্কল ব্যাগ মাদ্রাসার জামিয়ার شهداء اهل بیت رسول আই মরুমর ফতিয়া দিলাম আর ফুয়ার বাপ মারা গিয়ে ফুয়ার বাপের নামও ফতিয়া দিলাম আর বইন অসুস্থ আর বইনে লাইকানা দোয়া হইজন ব্যাগ কোনো মিলি তারপর এ গছিয়ে হতম পড়াইলাম ফতিয়া দিলাম ওনারা ব্যাগ কোনো মিলি কেন দোয়া হইজন খানাকা বলতে যেই জায়গায় ওনারা অবস্থান করেছেন ওনাদের ওই হুজরাটাকে আস্তানা বলা হয় ওটাকে খানাকা বলতো ওনারা ওখানে যখন মানুষের সমাগম বেশি ধীরে ধীরে বেশি হচ্ছে ইসলাম যখন আবাদ হচ্ছেন ওই বিধর্মী মানুষগুলো যখন মুসলমান হলো ওনাদের 5 ওয়াক্ত নামাজের একটা ইন্তজামের প্রয়োজন হয়েছে তখনই আউলিয়ায়ে কেরামের নির্দেশে এবার ওই বান্দা যারা কিছুদিন আগে কাফের ছিলেন হিন্দু ছিলেন বৌদ্ধ ছিলেন ওনাদের দিয়েই এখানে ধীরে ধীরে মসজিদ বানানো হয় আর এই দেশে মসজিদের ইতিহাস হচ্ছে আউলিয়ায়ে কেরামের খানাতে শরীফের স্থাপনের পর এই আউলিয়ায়ে কেরামের সংস্পর্শেই আমাদের বাংলাদেশ চট্টগ্রামে আমরা ইসলামী বিভিন্ন মাসসমূহে এখন হুজুরলেরে বাদ দিলাম আগে চা নাস্তা দিলাম চা নাস্তা গিয়ে ওনারা দাহাইত ন পারি না চা নাস্তা দি ওরা হাত দাওয়ানোর পরে গছিয়ে হতম শুরু হয়েছে এখন বাদ দিলাম হুজুরক কলে ভাত খাওয়ানোর পর তারপরে বিদায় লইব আসসালামু আলাইকুম আইও বিদায় নির ওনারা আরে লাইক কমেন্ট শেয়ার হইজন ফলো দিয়ন আর দোয়া হইজন ব্যাগ কোনার লাই আর ফুয়ার বাপের লাইয়ে দোয়া হইজন আর বইন অসুস্থ আর বইনের লাইয়ে দোয়া হইজন ব্যাগ লাই দোয়া হইজন আসসালামু আলাইকুম।